এই যে এখন শ্রাবণ মাস চলছে, আমরা সকলেই দেখি যে প্রচুর মানুষ মহাদেবের মাথায় জল ঢালতে যান এবং এই সময়টা সারা মাস ধরে বহু মানুষ বিশেষভাবে মহাদেবের পুজো অর্চনা করেন। তো সেই জায়গা থেকে আমরা অনেক মানুষকেই বলতে শুনি ওম নমঃ শিবায়, আবার অনেকেই বলেন শুধুমাত্র নমঃ শিবায়। এখন প্রশ্নটা হলো কোনটা ঠিক, আর এই কোনটা ঠিক সেটাই কিন্তু আজকে আমরা জেনে নেব সৈনী দিদির থেকে। দিদি, এই যে দুটো কথা বললাম যে ওম নমঃ শিবায় এবং নমঃ শিবায়, দুটোর মধ্যে কোনটা ঠিক নাকি দুটোই ঠিক? বেসিক্যালি দুটোই ঠিক, আচ্ছা কিন্তু তফাৎ শুধুমাত্র কে দীক্ষিত আর কে দীক্ষিত নয়। আচ্ছা। ওম, হ্যাঁ, এটি একটি বীজ মন্ত্র। আচ্ছা অর্থাৎ আমি কি বলতে পারি যে বীজ থেকে গাছ হয়েছে? বীজটাই তো গাছ, আচ্ছা। বীজটাই তো গাছ, আবার গাছটাই তো বীজে কনভার্ট হবে। হ্যাঁ, একদমই। দেখতে গেলে তো একটা রিসাইকেল প্রসেস। ঠিক তেমনি যখন ওম হ্রিং শ্রিং এই যে শব্দগুলো, এগুলো এক একটা বীজ মন্ত্র, অর্থাৎ এখান থেকে কোনো শক্তির উৎস হচ্ছে। ওম হচ্ছে গোটা ব্রহ্মাণ্ডের মন্ত্র, যেখান থেকে গোটা ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। ব্রহ্মাণ্ডের এক এবং অনবদ্য শব্দ হচ্ছে ওম। আচ্ছা, এবার আমি যদি কন্টিনিউয়াসলি ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এটা কন্টিনিউয়াসলি বীজ মন্ত্রের জপ করি এবং আমি দীক্ষিত না হই, হ্যাঁ, তাহলে আমি ব্রহ্মাণ্ডে থাকা সমস্ত পজিটিভ এনার্জিকেও যেমন অ্যাট্রাক্ট করছি, সমস্ত নেগেটিভ এনার্জিকেও তো অ্যাট্রাক্ট করছি। আচ্ছা। ব্রহ্মাণ্ড কি শুধুমাত্র পজিটিভ এনার্জি দিয়ে তৈরি? একদমই নয়, নেগেটিভ এনার্জি দিয়েও তৈরি। তাহলে নেগেটিভিটিকেও আমি অ্যাট্রাক্ট করছি আর পজিটিভিটিকেও অ্যাট্রাক্ট করছি। তাই জন্য গুরুরা বলে থাকেন যে যদি তুমি দীক্ষিত না হও তাহলে তোমার বীজ মন্ত্র জপ করা কখনোই উচিত নয়। কারণ তুমি জানোই না যে তোমার এনার্জিকে কোন দিকে চ্যানেল করতে হবে। যখন গুরুর দ্বারা তুমি দীক্ষিত হচ্ছ, তখন তিনি তোমার সমস্ত পূর্বজন্মের কর্ম নিয়ে নিচ্ছেন এবং নিয়ে তোমাকে নতুন জন্ম দিচ্ছেন এবং তোমার এনার্জিকে চ্যানেলাইজ করছেন। যখন তোমার এনার্জি চ্যানেলাইজড হচ্ছে, তখন তুমি বীজ মন্ত্র, তিনি যে বীজ মন্ত্রতে তোমাকে দীক্ষিত করছেন সেই বীজ মন্ত্রে তুমি জপ করতে পারো। কারণ তখন তোমার এনার্জি, তোমার ঊর্জা জানে যে কোন পথে আমাকে এগোতে হবে। কিন্তু তুমি এখন জাস্ট খাটের মধ্যে বসে সেই খাটেই তুমি শুচ্ছো, সেই খাটেই তুমি বসে লোকের সাথে ঝগড়া করছো, আর সেই খাটেই বসে তুমি মন্ত্র জপ করছো, তোমার কোনো প্রপার আসন সিদ্ধি নেই, তোমার কোনো প্রপার দীক্ষা নেই। তাহলে তুমি সেখানে বসে যদি ওম ওম জপ করতে থাকো, তাহলে তো তুমি কন্টিনিউয়াসলি সেই সমস্ত এনার্জিকে নিজের দিকে অ্যাট্রাক্ট করবে যার সাথে তোমার কোনো সম্পর্কই নেই। সে পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। এবার তুমি জব করা শুরু করলে, তারপর বললে আমার জীবনে ক্ষতি হচ্ছে, তার দায় কে নেবে? মন্ত্র তো তোমার দায় নেবে না, কারণ তুমি মন্ত্র না জেনে উচ্চারণ করছো। তাই জন্য উইদাউট দীক্ষা কখনোই কোনো বীজ মন্ত্র উচ্চারণ করা বা জপ করা উচিত নয়। আচ্ছা দিদি, এই প্রসঙ্গে আরেকটা কথা বলো, জপ করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো একটু মাথায় রাখতেই হবে? জপ করার ক্ষেত্রে যে বিষয়গুলো প্রথম মাথায় রাখতে হয়, এক হচ্ছে নিজেকে শুদ্ধ রাখা। আচ্ছা, ঠিক আছে, নিজেকে শুদ্ধ রাখা, আসনকে সিদ্ধি করা, মানে আসনকে শুদ্ধ রাখা, আচমন করা, ঠিক আছে, এবং তারই সঙ্গে সঙ্গে প্রপার মন্ত্রের উচ্চারণ। সে তুমি নাম জপ করো বা তুমি মন্ত্র, তুমি রাম 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 হবে না, রাম রাম রাম, অর্থাৎ স্থিরতা, ভাবানুবেগ থাকা উচিত। তবেই গিয়ে তুমি নাম উচ্চারণ করো কি মন্ত্র, তুমি তাতে রেজাল্ট পাবে। এবং অবশ্যই দীক্ষা না থাকলে কোনো বীজ মন্ত্রের প্রয়োগ করবে না, ফেসবুক রিলস দেখে ভুলভাল কাজ করবে না। একদম। অসংখ্য ধন্যবাদ দিদি তোমাকে। দিদি কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে কাদের ক্ষেত্রে ওম নমঃ শিবায় বলা যেতে পারে বা কারা শুধুমাত্র নমঃ শিবায় বলতে পারেন। এইরকম আরো গুরুত্বপূর্ণ তথ্য জানতে অবশ্যই ফলো করুন নো থিংস উইথ সোহিনী চ্যানেলটিকে, এবং অবশ্যই কিন্তু ফলো করবেন আমাদের ফেসবুক পেজ স্যাক্রেড স্পেয়ার 898 কে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখা হবে পরের এপিসোডে।